আজকে দুটো এই ভিডিওতে একসঙ্গে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রথম অধ্যায়টা শেষ হোক, কারণ তোমাদের যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে আমাকে তাড়াতাড়ি এই চ্যাপ্টারটা, এই অধ্যায় এবং এই বিষয়টা অর্থাৎ L1/2টা তোমাদের তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে। চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। জানি ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, মাঝে মাঝে একটু এরকম সমস্যা তৈরি হয়ে যায়, যার জন্য একটু লেট হলো। তো আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব, টপিক 9 পর্যন্ত তোমাদের কিন্তু এই সাবজেক্টের বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে টপিক 10, 11 আজকে দুটো এই ভিডিওতে একসঙ্গে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রথম অধ্যায়টা শেষ। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে চলো আজকে দেখে নিই হাইপারলেজ আর স্নেপ কি, এই দুটো পড়া এবং দুটোর বিষয়বস্তু কি কি কাকে বলে এবং উদাহরণ। চলো চলে এসেছি হাইপারলেজ নিয়ে। প্রথমে আমরা বুঝবো হাইপারলেজটা কি। হাইপারলেজ এর বাংলা অর্থ অর্থাৎ পরিবর্তন, অর্থাৎ একটা জিনিস থেকে একটা জিনিস যখন ট্রান্সফার হচ্ছে, রূপান্তরিতকরণ হচ্ছে, তখন তাকে হাইপারলেজ বলছে। অর্থাৎ hyperless is when an adjective usually used to describe one thing is transferred to another। মানে বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে, যখন হাইপারলেজ মানে কি বলছে, যখন একটা জিনিস থেকে ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, তখন তাকে হাইপারলেজ বলা হচ্ছে। হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু যখন উদাহরণ দেবো তখন হাইপারলেজটা কি তোমরা পরিষ্কার বুঝতে পেরে যাবে। একটা জিনিস থেকে অন্য জিনিসে ট্রান্সফার হওয়াটাকে বলা হচ্ছে হাইপারলেজ। চলো বুঝে নিই আজকের উদাহরণ, বুঝে নিই হাইপারলেজের কয়েকটা উদাহরণ। হ্যাঁ, একটুখানি তোমাদের হয়তো এই জায়গাগুলো একটু অসুবিধা করছে, হয়তো বুঝতে পারছো না, তবে বলছি ভালো করে এখানে শুনে না, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো কি আছে, টায়ার্ড রোড মানে ক্লান্ত রাস্তা, রেস্টলেস নাইট মানে ক্লান্তিহীন একটা রাত্রি, গুড মর্নিং মানে তোমরা জানো, এটা বলতে হবে না। এবার এই তিনটে তোমরা হয়তো বুঝতে পারছো না যে একটা রোড কি করে টায়ার্ড হতে পারে, তাই না? একটা রাস্তা কি করে ক্লান্ত হতে পারে। রেস্টলেস নাইট, রাত্রি তো রাত্রি হয়, সেটা ক্লান্তিহীন কি করে হতে পারে। মর্নিং কি করে গুড হতে পারে, মর্নিং ব্যাডও হতে পারে, গুড কি করে হতে পারে। মর্নিং মর্নিং, সে গুড বা ব্যাডের সঙ্গে তার সম্পর্ক কি, এটাই হচ্ছে হাইপারলেজ। আমি একটা লেখা লিখে দিয়েছি, এটা আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি লিখেছি, উই পাস্ট এ রেস্টলেস নাইট। উই পাস্ট এ রেস্টলেস নাইট মানে কি, আমরা একটা ক্লান্তিহীন রাত পার করলাম। অর্থাৎ সারা রাত কাজ করেছি, সারা রাত জাগতে হয়েছে, কালকে একটা প্রোগ্রাম আছে যার জন্য সারা রাত জাগতে হয়েছে। তো বুঝতে পারছো হাইপারলেজটা কি, যে আমরা একটা ক্লান্তিহীন রাত পার করেছি, অর্থাৎ এই রাতটা প্রচন্ড ক্লান্তিহীন ছিল, মানে একদম রেস্ট পায়নি। তো এরকম টাইপের কথাগুলো, মানে গুড মর্নিং, সুপ্রভাত, মানে মর্নিংটা গুড হয়ে গেল। বুঝতে পারছো, ক্লান্তিহীন মানে টায়ার্ড রোড কখন বলবো, যখন আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি, আমার ক্লান্তিটা যখন রাস্তার সঙ্গে মিলে যাচ্ছে, আমার ক্লান্তিটা যখন রাস্তার সঙ্গে ট্রান্সফার হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হাইপারলেজ। আশা করছি তোমরা বুঝে গেছো, এবং তোমাদের শেষে বলে দিচ্ছি কিভাবে এগুলো পরীক্ষায় পড়বে। চলো এরপর আমরা বুঝে নিচ্ছি পরের টপিকটা, অর্থাৎ সিনেট কি। চলো এবার আমরা বুঝে নেবো আজকের সিনেট কি। মানে এইখানটা বোঝো সিনেট কিটা কি বলছে। সিনেট কি ইজ এ লিটারারি ডিভাইস ইন হুইচ এ পার্ট, পার্ট অফ সামথিং ইজ ইউজড অফ সিগনিফাই the whole or whole for a part। সিনেট কি মানে হচ্ছে যে, দেখো এই জায়গাটা আমি কিন্তু একটু মার্কিং করেছি, এর মানে হচ্ছে যখন ছোট একটা কথার দ্বারা বড় কিছুকে বোঝাবে, বা বড় একটা কথার দ্বারা ছোট কিছুকে বোঝাবে, তখন তাকে বলা হচ্ছে সিনেট কি। এবার দেখো এই যে তোমার লিখিয়েছে, এইটা তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে না যে হোয়াট ইজ সিনেট কি, এরকম দেবে না তোমাদের। ওকে, যদিও দিয়ে দেয় তার জন্য কিন্তু আমি তোমাদের লিখিয়েও দিয়েছি, তোমাদের দেবে এক্সাম্পল, তোমাদের সেটাকে বুঝে নিতে হবে। চলো সেটা পরে কথা হবে। তোমাদের এবার চলে যাচ্ছি এর উদাহরণগুলো নিয়ে আলোচনা করি। চলে এসেছি উদাহরণ পর্বে। তো তোমাদের কি বললাম, যে একটা ছোট্টর দ্বারা বড়কে বোঝানো, বা একটা বড় কিছুর দ্বারা একটা ছোট্টকে বোঝানো, একেই বলা হচ্ছে সিনেট কি। ওকে, তো দেখো তোমাদের প্রথমে এ পার্ট ফর দ্য হোল, অর্থাৎ একটা ছোট্ট অংশের দ্বারা এখন বড়কে বোঝানো হচ্ছে, সেটাই আমরা কিন্তু আজকে জানবো। দেখো বলছে হি হ্যাজ মেনি মাউথস টু ফিড, অর্থাৎ মাউথস ভালো করে বুঝবে, মাউথস মানে অনেকগুলি মুখ,
তো অর্থাৎ একটা মানুষের ওপর, একটা মানুষের কাঁধের ওপর অনেকগুলি মুখের ভরসা করছে। অনেকগুলি মুখ মানে এখানে পেট, অর্থাৎ একটা মানুষ সংসার চালাচ্ছে, অনেকগুলো পেট চালাচ্ছে। তার মানে এখানটা বুঝতে পারলাম এই যে এই লাইনটার যে একটা ছোট্ট বড় পার্ট অনেকটা বড় কিছুকে বোঝালো, তাই না? আচ্ছা, 2 নম্বর, হোল ফর এ পার্ট, এবার একটা বড় কিছু একটা ছোট্টকে বোঝাবে। দেখো কি বলছে, ইন্ডিয়া ওন দ্য ফার্স্ট 2020 ওয়ার্ল্ড কাপ। তাহলে এইখানটায় ইন্ডিয়া, ইন্ডিয়াটা আমি জাস্ট মার্কিং করে দিয়েছি। এই লেখাটার মধ্যে ইন্ডিয়াটা কি বোঝাচ্ছে? ইন্ডিয়া মানে কি বুঝতেই পারছো, ইন্ডিয়াটা কি? ইন্ডিয়া মানে হচ্ছে বিরাট বড় একটা ভারত দেশকে বলা হচ্ছে, বিরাট বড় ভারত দেশ, কিন্তু জাস্ট আমি লিখে দিচ্ছি এখানে ইন্ডিয়া, মানে ওই একটা কথার দ্বারা ভারত দেশকে বোঝানো হয়ে গেল। মানে বিরাট বড় একটা দেশ, বিরাট বড় একটা কান্ট্রি, প্রচুর জনসংখ্যা, জাস্ট ইন্ডিয়া, এটার দ্বারা কিন্তু আমি কি করলাম, বুঝিয়ে দিতে পারলাম যে ইন্ডিয়া 2020 ওয়ার্ল্ড কাপটা জিতেছে, অর্থাৎ ইন্ডিয়া জিতে গেছে। ইন্ডিয়া মানে কে জিতে গেছে? বিরাট বড় একটা দেশ জিতে গেছে, তাই না? তো বিরাট বড় একটা দেশকে একটা নামের দ্বারা কিন্তু আমি এখানে প্রকাশ করতে পারলাম। আর এখানে মাউথ, অনেকগুলি মুখের দ্বারা কি করলাম, যে মুখ, মুখ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এর আবিধানিক অর্থাৎ এর আসল অর্থ হচ্ছে সংসারের পেট চালানো। তো ছোটর দ্বারা বড়কে বোঝানো এবং বড়র দ্বারা ছোটকে বোঝানো, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের একটাই কাজ, তোমরা কি করবে, কমেন্টে কিন্তু যে যত পারছো উদাহরণগুলো লিখে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে পাঠিও। বহুজনে কিন্তু কমেন্ট করছো, আমি দেখছি কোথাও কিছু ভুল হচ্ছে, কোথাও কোথাও ঠিক হচ্ছে, সবকিছু আমি নজর রাখছি, লক্ষ্য রাখছি। আর তোমাদের এইগুলি কিন্তু ওই তোমাদের কোশ্চেন্সে দিয়ে দেবে, এইগুলি দেবে। ধরো এরকম একটা লেখা দিল, এবার বলবে যে এটা কি মেটাফোর, কনসিড, সিমিল না সিনেট কি, এরকম তোমাদের দিয়ে দেবে। তোমাদের সিনেট কিন্তু রাইট মারতে হবে। বা দেখা গেল যে সিনেট কি অনেক কটা এক্সাম্পল দিতে মানে ইয়ে করতে বললো যে সিনেট কি উদাহরণ লেখো, দিয়ে তোমাদের কিন্তু উদাহরণগুলোর মধ্যে এখানে একটা যে কোনোটা লিখে দিতে হবে, যে ছোট থেকে বড় বোঝানো হোক বা বড় থেকে ছোট বোঝানো হোক। আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের আজকে এই দুটো পার্ট বোঝাতে পারলাম। আজকে আলোচনা করলাম হাইপারলেজ আর সিনেট কি। দেখো তোমাদের একটা কথা বলে দিই, আজকে কিন্তু প্রথম চ্যাপ্টার তোমাদের কিন্তু শেষ হলো। অনেকদিন আগে হয়তো হয়ে যেত, আমি সময় দিতে পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু তোমাদের এবার দ্বিতীয় অধ্যায় শুরু করবো এবং খুব তাড়াতাড়ি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা লাগিয়ে আমি শেষ করে দেবো। এই চ্যানেলের সঙ্গে জড়িত থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নচেত কিন্তু এরকম ভিডিও তোমরা পাবে না। বহু স্টুডেন্ট আছো যারা ইউটিউব চ্যানেলের উপর ভরসা করে কিন্তু পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু সাহিত্য নিকেতন একাডেমি অবশ্যই তার দরবার খোলা রেখেছে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের বন্ধুদের মধ্যে এটাকে একদম চালিয়ে দাও এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। চলো।